আজ আপনাদেরকে আরও একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম লোভী কৃষক ও সোনার ডিম। চলুন তাহলে আজকের গল্প শুরু করি। গল্পের শুরু। এক গায়ে রামু নামের এক কৃষক থাকতো। দিন রাত মাঠে কাজ করত, কিন্তু খুব একটা ফসল হতো না তার জমিতে। তাও দরিদ্রতার মধ্যে সে খুশিই ছিল। কিন্তু একদিন ঝড়ের রাতে সে খোঁজ পায় একটা ছোট্ট হাঁসের, যেটা রাস্তায় আহত অবস্থায় ছিল। তখন রামু বাজার থেকে আসতেছিল। পরে রামু সেটিকে ঘরে নিয়ে এসে যত্ন করে সুস্থ করে তোলে। কয়েকদিন যেতে যেতে রামু দেখতে পারে হাঁসটি একটি সোনার ডিম দিয়েছে। রামু তখন চমকে যায়। সে ডিমটি বিক্রি করে খাবার কিনে আনে। পরে প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে থাকে। এভাবে কিছুদিনে সে অনেক বড় ধনী হয়ে ওঠে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন রামুর মধ্যে লোভ কাজ করে। সে ভাবে, যদি হাঁসটা প্রতিদিন একটা করে ডিম দিতে পারে, তাহলে এর পেটের ভিতর নিশ্চয় অনেক ডিম আছে। এখন সে এক রাতে সে হাঁসটিকে মেরেই ফেলে, হাঁসের পেট কেটে ফেলে। কিন্তু পরক্ষণই সে দেখতে পারে হাঁসের পেটের ভিতর একটা ডিমও নেই। পরে রামু হতভম্ব হয়ে যায় এবং রামু এটা বলে চিৎকার করে যে, আমি কেন হাঁসটিকে মেরে ফেললাম? হাঁসটি তো আমাকে প্রতিদিন একটা করে সোনার ডিম দিত, যেটা বিক্রি করে আমি অনেক লাভবান হতে পারতাম। কিন্তু এটা আমি কি করলাম, যার মাধ্যমে আমি এখন হাঁসটিকেও মেরে ফেললাম আর একটা ডিমও পেলাম না। তখন রামু কাঁদতে থাকে। হাঁস নেই, ডিম নেই। তার লোভের কারণে সে আবার কিছুদিন পর গরিব হয়ে পড়ে। তখন তার স্ত্রী বলে, লোভের ফল কখনো ভালো হয় না। তুমি যদি ধৈর্য ধরতে আরো সুখী হতে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম বেশি লোভ করতে নেই। লোভে পাপ, পাপে মৃত্যু। তাই আমাদের উচিত লোভ পরিত্যাগ করা এবং আমাদের কর্মে নিষ্ঠ থাকা। তাহলে আমরা ধনী ব্যক্তি হতে পারবো।